আমরা খেলবো অবশ্যই খেলবো। আমরা যে ম্যান্ডেট হাতে নিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সেই ব্যালটের মাধ্যমে আমরা খেলবো। আমরা বলেছি তারেক জিয়া আসুক, দেশের মাটিতে আসুক, এসে খেলুক, অসুবিধা কি আছে? আমি যদি দেশের বাইরে থেকে বড় বড় কথা বলি, লন্ডনে বসে খেলা খেলবো, সে খেলা তো হবে না, বাংলাদেশের মাটিতে এসে খেলতে হবে। জি, সে ফারহান চৌধুরী আসুক আমাদের সাথে খেলতে, আমরা খেলবো, অসুবিধা কি আছে? ও বিএনপির নেত্রীরা বড় বড় কথা বলেই খালাস, তারা কাজের ক্ষেত্রে কখনোই তারা মাঠে নামতে চায় না। তারা আমাদের সাথে খেলতে চায়, খেলুক, আমরাও খেলবো তার সাথে, আসুক। খেলতে হলে মাঠে দুই পক্ষ লাগে। যেমন আমাদের বিশ্বকাপ খেলা হয়েছে, বিশ্বকাপে আমরা ফাইনালে খেলেছি আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সাথে, হাজার হাজার দর্শক দেখছে, সারা বিশ্ববাসী দেখছে। আমি ওনাদেরকে দ্বাদশ নির্বাচনে আহ্বান করবো, ওনারা মাঠে আসুক, নির্বাচনে অংশগ্রহণ করুক, অংশগ্রহণ করার পরে ওনারা খেলুক, মাঠে ব্যালটের মাধ্যমে খেলুক। ওনারা কি খেলতে চাচ্ছে? জনগণ নিয়ে, জনগণের ভাগ্য নিয়ে। ওরা কিন্তু স্বচ্ছ নির্বাচনটা মেনে নিতে চায় না বিএনপিরা। সেজন্যই আমাদের ওবায়দুল কাদের ভাই বলেছেন যে খেলা হবে, আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে স্বচ্ছ নির্বাচন হবে, সেটার জন্যই কিন্তু খেলা হবে কথাটা বলেছে। রুমিন ফারহানা যেভাবে কথা বলে আমরা সেভাবে কথা বলতে চাই না, কারণ আমাদের নেত্রী একজন শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষ। আমাদের জননেত্রী শেখ হাসিনা একজন ভালো মানুষ, আমরা ভালো মানুষের অনুসরণকারী। রুমিন ফারহানা কি বললো সেটাকে আমরা কিছু মনে করতেছি না, উনি অনেক কিছু বলতেই পারে। খেলাটাকে তো ওরা অনেক কিছু করে দেখছে, আমরা আসলে আমাদের মতো করে বলেছি। ওদের জন্যই এই কথাটা বলা হয়েছে, ওদের কারণেই বলা হয়েছে, ওরাই এই কথাটাকে আমাদেরকে বলাইছে ভিতর থেকে, আমরা বলতে চাইনি। আর আমরা স্বচ্ছ নির্বাচন করি, আমাদের নেত্রী স্বচ্ছ, আমরা স্বচ্ছভাবেই এসছি, আসবো, থাকবো, দেশকে উন্নয়ন দিকে নিয়ে যাবো। আমাদের নেত্রী আছে, আমরা আছি। আজকে দেশে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ একটি জাতি যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন তারা বাধাগ্রস্ত করছে। তাই এই ভারতের একটি জনপ্রিয় স্লোগান আমাদের বাংলাদেশে, আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব জনমনে একটি স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য উনি ব্যবহার করছেন, আর সেইটি বিএনপি অন্যভাবে রটানোর চেষ্টা করছে, খারাপভাবে রটানোর চেষ্টা করছে। এটাই তাদের কাজ, এটাই তারা করে। রুমিন ফারহানা বলেন, তারেক জিয়া বলেন, বিএনপির যত নেতৃবৃন্দ বলেন, তারা সব সময় বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল কার্যক্রম করা দরকার সেই সকল কার্যক্রমে লিপ্ত থাকে। তারা প্রত্যেকবার বলে ঈদের পরে খেলা হবে, ঈদের পরে কর্মসূচি, তারা যে কবে কর্মসূচি করবে তারাই জানে না। এক কথায় বলতে গেলে দেখা যায় বিএনপি এখন দেউলিয়ার পথে, এবং বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিল, আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। ওরা তো অনেকেই খেললো, কোনো কিছু তো আগাতে পারলো না, ঠিক আছে। রাজপথে তো আসল খেলা খেলতে পারিনি, ঠিক আছে। অরিজিনালি তো আমরা মনে করি যে আমাদের আওয়ামী লীগ আলারাই খেলছে, বিএনপি আলারা খেলতে পারেনি। আপনারাই জানেন যে তারা কিন্তু রাজপথে তাদের কোনো নেতারা নাই, তারা শুধু আছে ওই টক শোতে, তারা আছে শুধু তাদের অফিসে কথা বলে। তারা আসলে তাদের কর্মী এবং জনগণকে সংগঠিত তারা করতে পারে না, এবং তারা এগুলো কিছুই করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগই জিতবে এবং বাংলাদেশ আওয়ামী লীগই খেল দেখাবে। তো ফারহান রুমি খেলতে চাচ্ছে, এখন কি ধরনের খেলা উনি খেলবে সেটা উনারই বিবেচ্য বিষয়। আমাদের নেতা তো অনেক সুন্দর করে তাকে বলেছে, সেটা অনেকে হয়তো অনেকভাবে নিয়েছে, উনিও হয়তো অনেকভাবে নিয়েছে। তো আমার মতামত হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা একত্রে সামনের ইলেকশনটা করতে চাচ্ছি সুন্দরভাবে, এছাড়া কিছু না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।